বিশ্বব্যাপী সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আধুনিক প্রযুক্তির। তবে কিছু প্রযুক্তি রয়েছে যেগুলো সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে। এমনই এক প্রযুক্তি হল সোলার পাওয়ার সিস্টেম। বিদ্যুৎ খরচ কমানোর জন্য সোলার পাওয়ার অত্যন্ত কার্যকরী। ঢাকার রুফটপসে সোলার প্যানেল স্থাপন করলে প্রচুর পরিমাণে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। শুধু ঢাকার রুফটপসে সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করে প্রায় 450 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। প্রতিটি সোলার প্যানেল জাতীয় গ্রিডে সংযুক্ত হলে এটি সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে সহায়ক হতে পারে। এমনকি একটি সোলার গ্রিড সিস্টেম আন্তর্জাতিক বাজারেও বিদ্যুৎ খরচ কমাতে সাহায্য করেছে, যেমনটি আমেরিকার উদাহরণ থেকে জানা যায়। ঢাকা শহরে অলটুগেদার আপনি কমপক্ষে 450 মেগাওয়াট এর বেশি সোলার যদি সব অ্যাড করেন, এই যে ঘর বাড়িতে আছে, এগুলো অ্যাড করলে কিন্তু একটা বিশাল অ্যামাউন্ট 450 মেগাওয়াট অ্যাবাউট, যে আপনি ওটা অ্যাড করলে ওটা যদি আপনি ডিস্ট্রিবিউশন লাইনে অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু আপনি সেই বিদ্যুৎটা একদম কম পয়সায় পেয়ে যাচ্ছেন, কারণ এটা আল্লাহর দেওয়া সান থেকে কালেক্টেড। সরকার যেটা করেছে এতদিন ধরে বা করতেছে সেটা হলো সোলার এরা অ্যাড করতেছে ট্রান্সমিশন লাইনে, কিন্তু সেগুলো তো বড় বড় পাওয়ার প্ল্যান্ট, কিন্তু আমাদের এই যে ঘরের উপরে যেগুলো আছে সারা ঢাকা শহরে, সেটা যদি আমরা ডিস্ট্রিবিউশন গ্রিডে অ্যাড করতে পারি, সেটা করাটা একদম সহজ উপায়, কারণ আমরা এটা করেছি। সাউদার্ন ক্যালিফোর্নিয়া, এডিসন, আমেরিকাতে 325টা সোলার প্ল্যান্ট আমরা ডিস্ট্রিবিউশন গ্রিডে অ্যাড করেছি। আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা করেছি, এবং এটা there is an international standard for it as well. যদিও সোলার পাওয়ার দিনে বেশি কার্যকর, তবে রাতে এর ব্যবহার সীমাবদ্ধ থাকে। তাই ব্যাটারি স্টোরেজ প্রযুক্তি অত্যন্ত প্রয়োজনীয়, যা সোলার শক্তি সংরক্ষণ করে রাতেও ব্যবহারযোগ্য করে তোলে। ডিস্ট্রিবিউশন যে পাওয়ার আপনার সোলার লাইনগুলো আছে প্রত্যেক ঘরে ঘরে, সেগুলো কিন্তু আমরা অ্যাড করে একটা বিশাল অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি পেতে পারি, যেটা আমাদের সেই ভোগান্তিটা অনেক কমাতে পারে। এবং এটা শুধু ঢাকা শহর বললাম, এবার চিটাগং ধরেন, অন্যান্য শহর ধরেন, সব জায়গায় কিন্তু এটা সম্ভব, একদম খুব ইজিলি সম্ভব। কিন্তু কেন জানি এই সরকার এই কাজটা করছে না। সেটা আমার জন্য মনে হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে টু ডু দিস ইজ টু ইন্টিগ্রেট দিস ডোমেস্টিক সোলার উইথ ডিস্ট্রিবিউশন লাইন, যার ফলে এখানে কিছু টেকনোলজিক্যাল ব্যাপার আছে, ফ্রিকোয়েন্সির ব্যাপার আছে, যেটা মেনটেন করতে হয় সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য, বিদ্যুতের ফ্রিকোয়েন্সি মেনটেন করার জন্য। সেই স্ট্যান্ডার্ডগুলো অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড, এবং আমরা আমেরিকাতে করে আসছি আজকে গত 8 বছর ধরে। বিশেষজ্ঞদের সহায়তায় সোলার পাওয়ার, স্মার্ট মিটারিং এবং ব্যাটারি স্টোরেজ প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশে গুণগত পরিবর্তন আনা সম্ভব। সরকারের উদ্যোগের অভাবে সোলার পাওয়ার বাংলাদেশে যথাযথভাবে ব্যবহার হচ্ছে না। এই যে পিক আওয়ারে আমি বেশি পয়সা কেন দিব, ওই সময় আমি ইউজ করব না, গভর্নমেন্ট থেকে একটা ইনসেন্টিভ আপনাকে দিতে পারে, যেটার ফলে আপনি যার দরকার নাই সে কিন্তু ইউজটা কম করবে, কিন্তু সে এমনি কম করবে না, তাকে গভর্নমেন্ট একটা ইনসেন্টিভ দিতে হবে। এই ইনসেন্টিভ প্রোগ্রামগুলো কিন্তু এক্সিস্ট করে ওয়ার্ল্ড ওয়াইড অনেক বছর ধরে। জন সাখাওয়াত চৌধুরী একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রযুক্তি বিশেষজ্ঞ, যিনি বিশ্বের বিভিন্ন দেশের বিদ্যুৎ খাতে অভিজ্ঞতা অর্জন করেছেন এবং বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে চান। তো দেশের জন্যই আমরা কিন্তু কিছু করতে চাই। এই যে টেকনোলজি ট্রান্সফারটা আমরা যেটা শিখেছি উন্নত বিশ্বে, সেটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে চাই। এই জন্যই দেশের জন্য যে কর্তব্য আছে আমাদের, সেই কর্তব্যের জন্যই কিন্তু আমরা দেশে কিছু করতে চাই, এবং আমাদেরকে যদি চান্স দেওয়া হয় আমরা অনেস্টলি কিছু কাজ করতে চাই, যেটা আমি মনে করি যে আমার মতো অনেককেই ইন্টারেস্টেড করবে। আমার মতো অনেক এক্সপার্ট, আমার চাইতে ভালো ভালো এক্সপার্ট আছে আমেরিকাতে বিদ্যুতের উপরে, জ্বালানির উপরে, তাদেরকে আমরা আনতে পারি ইনসেন্টিভ দিয়ে, তারা যেন
ইনভলভ হয়। বাংলাদেশের বিদ্যুৎ সংকট সমাধানে সোলার পাওয়ার এবং ব্যাটারি স্টোরেজ প্রযুক্তির ব্যবহার হতে পারে একটি শক্তিশালী বিকল্প। সরকারিভাবে দ্রুত পদক্ষেপের মাধ্যমে এই প্রযুক্তিগুলো বাস্তবায়িত হলে সাশ্রয়ী এবং কার্যকর বিদ্যুৎ স্থাপনা নিশ্চিত করা সম্ভব। বাংলাদেশের জ্বালানি সমস্যা বা জ্বালানি এবং বিদ্যুৎ সমস্যা করার জন্য একটা রোড ম্যাপ দরকার। এই রোড ম্যাপটা প্রথম ইমপ্লিমেন্ট করা দরকার। এটা কোনো সংস্থা লাইক জাইকা কিংবা একটা ইউএসটিডিএ কিংবা একটা পার্টিকুলার সংস্থা না করে সবাইকে অল ইনক্লুসিভ করে একটা রোড ম্যাপ তৈরি করা দরকার। এবং এটাতে আমরা যেভাবে কথা বলেছি, এই যে সোলার ইন্টিগ্রেশন, ডিস্ট্রিবিউশন গ্রিডে থেকে শুরু করে গ্যাস সরবরাহ বাড়ানো, যেসব এক্সিস্টিং কন্ট্রাক্ট আছে, এই ধরনের আর এনার্জি এফিসিয়েন্সি প্রোগ্রাম, এই সবগুলোই কিন্তু রোডম্যাপের একটা অংশ। সেই রোডম্যাপটা ডেভেলপ করা খুবই প্রয়োজনীয় এবং সেখান থেকেই শুরু করা দরকার।